ওয়েল গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল অ্যাপল সেপ্টেম্বর ইভেন্ট এবং আই হোপ আপনারা যারা আইফোন প্রেমী বা অ্যাপল লাভার্স রয়েছেন তারা অলরেডি ইভেন্টটা দেখে ফেলেছেন এবং অলরেডি আপনাদের মধ্যে আমি অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি যে কেউ বলছে যে এটা আসলে কোনো আপগ্রেডই হয়নি, আবার অনেকেই বলছে যে না 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 অনেক ইমপ্রুভমেন্ট চলে এসেছে। তো এটা সারা বছর চলে, মানে প্রতি বছরই যখন নতুন আইফোন আসে তখনই সবার মধ্যে এই আর্গুমেন্টগুলো আসে। তো আজকের ভিডিও টাইটেল দেখে অলরেডি হয়তো বুঝে গেছেন আমি মূলত 5টা রিজন নিয়ে কথা বলবো যে কেন আপনার একটা আইফোন 15 প্রো বা প্রো ম্যাক্স যদি অলরেডি থেকে থাকে আপনার সেই ফোনটা থেকে নতুন 16 প্রো বা প্রো ম্যাক্স এই ফোনগুলোতে আপগ্রেড করা উচিত হবে না। তবে তার আগে আপনাদের একটু জানিয়ে দেবো আমাদের আজকের স্পন্সর সম্পর্কে, এবং এই ভিডিওটা স্পন্সর করেছে গিয়ার হাইভ। গিয়ার হাইভে আপনারা বিভিন্ন অ্যাক্সেসরিজ খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন উইথ ওয়ারেন্টি, এবং তারা নিউ বিজনেস স্টার্ট করেছে বাট আমার বেশ পরিচিত, সো রিলায়েবিলিটি নিয়ে অ্যাটলিস্ট কোনো কোয়েশ্চেন থাকবে না। যদি আপনারা আমাকে ট্রাস্ট করতে পারেন ইউ ক্যান ট্রাস্ট গিয়ার হাইভ। সো আপনাদের যে কোনো অ্যাক্সেসরিজ বা গ্যাজেটের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইভেন আইফোনের অ্যাক্সেসরিজের জন্য। সো গিয়ার হাইভ সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। অলরাইট, তো আমরা এখন পয়েন্টগুলোতে চলে আসি যে কেন আপনি 16 প্রোতে আপগ্রেড করবেন না যদি আপনার অলরেডি 15 প্রো বা 14 প্রো থেকে থাকে। ওয়েল, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ডিজাইনে কিন্তু খুব একটা বড় কোনো মেজর চেঞ্জ আমি অন্তত দেখতে পাইনি। আপনার যদি মানে স্পেসিফিক ইয়ারের একটা কালার থাকে, আপনারা জানেন অ্যাপল প্রতি বছর একটা নতুন কালার ইন্ট্রোডিউস করে, যেমন লাস্ট ইয়ারের এই ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা ছিল, আবার এই বছর একটা ব্র্যান্ড নিউ কালার তারা ইন্ট্রোডিউস করেছে। তো সেই কালারটা বাদ দিলে আপনারা কিন্তু আসলে ডিস্টিংগুইশ করতে পারবেন না খুব একটা যে কোনটা 16 প্রো কোনটা 15 প্রো, অ্যাটলিস্ট কালার ওয়াইজ দূর থেকে। আমার মনে হয় যে এই জায়গাটাতে আরেকটু থটস দেওয়া দরকার ছিল অ্যাপলের, বিকজ যদিও এটা একটা এসিআর বলতে পারেন, কারণ লাস্ট ইয়ার কিন্তু আমরা 14 প্রো থেকে 15 প্রোতে দেখেছি যখন শিফট হতে তারা কিন্তু ডিজাইনে পরিবর্তন এনেছে এবং হ্যান্ড ফিলেও অনেক পরিবর্তন ছিল। আপনারা যারা আমাদের 15 প্রো রিভিউ দেখেছেন তারা জানেন, এবং এই ফোন নিয়ে অলরেডি আমার চ্যানেলে 4-5টা ভিডিও রয়েছে। সো ওভারঅল একটা ডিজাইন চেঞ্জ ছিল, বাট এই বছরে একেবারেই কোনো চেঞ্জ আমরা ওভাবে দেখতে পাচ্ছি না। ডিজাইন ওয়াইজ মোটামুটি সবই সেম। সো মানে অ্যাট এ গ্ল্যান্স আপনার দেখে একটু কষ্ট হবে বুঝতে যে এটা আসলে মানে 15 প্রো নাকি 16 প্রো, যদি না সেই স্পেসিফিক কালারটা সে ইউজ করে। তো এটা আমার কাছে মনে হচ্ছে একটা ড্রব্যাক, যে এটাতে খুব একটা ডিস্টিংগুইশেবল ফ্যাক্টরস থাকছে না। দেন এর পরের পয়েন্টটা কিছুটা পার্সোনাল বলতে পারেন আপনারা, কারণ আমি একজন কম্প্যাক্ট ফোন লাভার। আপনারা যারা আমার চ্যানেল দীর্ঘদিন দেখে আসছেন তারা জানেন। তো আমি অলরেডি মিনি অনেক বেশি মিস করি। তাদের যে মিনি লাইন আপ ছিল, যেটা 13 মিনির পর তারা আর কন্টিনিউ করেনি, প্লাস ভার্সনে চলে গেছে, এবং সেটাও যে খুব ভালো ব্যবসা করেছে ব্যাপারটা কিন্তু এরকম না। বাট মিনি খুব একটা সেল হয়নি, যার কারণেই তাদেরকে মূলত এই বিজনেস ডিসিশনটা নিতে হয়েছে। তো এখন মার্কেট আরও বিগার স্ক্রিনের দিকে মুভ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যান্ডগুলো কিন্তু এখন প্রায় 7-8 ইঞ্চির ডিসপ্লে মানে ফোনে ইজিলি ইমপ্লিমেন্ট করছে। আর আমরা যদি অ্যাপলের কাউন্টার পার্ট অর্থাৎ স্যামসাংয়ে দেখি, স্যামসাংয়েও দেখবো আমরা 6.9 ইঞ্চির ডিসপ্লে বা 7 ইঞ্চ ডিসপ্লে কিন্তু এখন কমন তাদের আলট্রা সিরিজে। তো সেই পার্সপেক্টিভ থেকে তারা ডিসপ্লে সাইজ বড় করেছে, অর্থাৎ রেগুলার যেই 15 প্রো ছিল লাস্ট ইয়ারে 6.1 ইঞ্চ ডিসপ্লে সংবলিত, সেটা এখন হয়ে গেছে 6.3 ইঞ্চ। আর লাস্ট ইয়ারে যেটা আমি অলরেডি হেড করতাম আইফোন 16 প্রো ম্যাক্স, অর্থাৎ যেটার স্ক্রিন সাইজ আরও বড় ছিল, যার কারণে ফোনটাও বিশাল বড় ছিল, তো সেটাকে এখন আরও বড় করা হয়েছে, অর্থাৎ এখন আপনারা 6.9 ইঞ্চের ডিসপ্লে পাচ্ছেন। তো এখন আর ফোনের সাইজ থাকলো না, সেটা অলমোস্ট ফ্যাবলেট হয়ে গেল। এবং আমি জানি না আসলে এটা যারা বড় ফোন লাভার রয়েছে তারা হয়তো পছন্দ করবে, বাট একান্তই আমার ব্যক্তিগত মতামত যে এই প্রো লাইন আপে অন্তত তারা 6.1 ইঞ্চে স্টিক থাকাটা বেটার ছিল, এটাতে 6.3 ইঞ্চের কোনো দরকার ছিল না। বাট গেইন অ্যাপল ডিড দ্যাট, এবং এটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। এই পয়েন্টটা নিয়ে আপনাদের মতামত কি সেটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেন এর পরের পয়েন্টটা হচ্ছে পারফরমেন্স। ওয়েল, আপনারা জানেন প্রতি বছর নতুন আইফোনের নতুন প্রসেসর কিন্তু অ্যাপল ইন্ট্রোডিউস করে। তো লাস্ট ইয়ারে ছিল S17 প্রো, এবং এবছর অ্যাজ এক্সপেক্টেড তারা ইন্ট্রোডিউস করেছে A18 প্রো, যেটা 3 নানোমিটার বেসড প্রসেসর বাট সেকেন্ড জেনারেশনের। আর এই প্রসেসরটাতে আপনারা পারফরমেন্স কিন্তু অনেক দিক থেকেই ডেফিনেটলি বেটার পাবেন। বাট দ্য কোয়েশ্চেন ইজ, আপনি কি আসলে এত পাওয়ার মানে ডে টু ডে লাইফে ইউজ করবেন কিনা, বা আদৌ দরকার রয়েছে কিনা? আমি যদি একজন মানে দীর্ঘদিনের অ্যাপল ইউজার হিসেবে বলি, তাহলে আইফোন অলরেডি অনেক পাওয়ারফুল ডিভাইস, এবং এটাতে যে প্রসেসর রয়েছে সেটাই আমরা প্রপারলি ইউটিলাইজ করি না আমাদের ডে টু ডে লাইফে। ইনফ্যাক্ট আমার যে ফোন, এটার যে সিঙ্গেল কোর পারফরমেন্স সেটা আমার পিসি থেকে বেশি। সো ইউ ক্যান গেস দ্য পারফরমেন্স যে এটা অলরেডি কত পাওয়ারফুল। এবং আমার মনে হয় যে মানে ইনিশিয়ালি যখন ফোনটা কেনা হয় তখন হয়তো অনেকেই গেম টেম একটু খেলে বা অনেক বেশি মানে ইউজ করে, তখন হয়তো ফোনের উপর প্রেশারটা একটু বেশি পড়ে, তখন মনে হয় যে একটু ফাস্ট ফোন মনে হচ্ছে লাস্ট ইয়ারের তুলনায়। বাট আনফর্চুনেটলি আপনি যখন ওভার দ্য ইয়ার যখন আস্তে আস্তে ইউজটা কমিয়ে ফেলবেন এবং নর্মাল ইউজ করবেন অ্যাজ এ ফোন হিসেবে, তখন আপনার কাছে ফিল হবে
না যে আসলে এটা খুব বেশি ফাস্টার ফোন বা আপনার এক্সপিরিয়েন্সকে খুব একটা বেটার করছে। সো সোলোলি পারফরমেন্সের জন্য আমার মনে হয় না যে এটা আপগ্রেড করাটা খুব বেশি জাস্টিফাইড হবে। হ্যাঁ, আপনি যদি গেমার হয়ে থাকেন, যেটার নাম্বারটা খুবই সীমিত, মোবাইল গেমিং আসলে মানে প্রফেশনালি বলেন বা টাইম পাসের জন্য বলেন, খুব বেশি মানুষ কিন্তু আসলে করে না। আমার পরিচিত অন্তত আমি কাউকে খুব একটা দেখি না গেম খেলতে ফোনে। তো সেই পার্সপেক্টিভ থেকে আসলে পারফরমেন্স আমার মনে হয় না ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট হতে পারে। আপনার কাছে যদি প্রো মডেল থাকে, অন্তত পারফরমেন্সের জন্য আপনার 16 প্রোতে শিফট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না অন্তত। দেন আসে প্রাইস। তো প্রাইস তো আগেরটাই রাখা হয়েছে, রাইট? আপনারা তো এটাই বলবেন, কারণ অ্যাপল অলওয়েজ ইউএস প্রাইসটাই বলে $1000, যে এটা প্রো মডেল, এবং তাদের যে প্রো ম্যাক্স মডেল সেটার দাম আগের মতোই, স্ক্রিন সাইজ বড় হলেও তারা কিন্তু প্রাইস সেই $1200 রেখেছে। বাট বাংলাদেশের সিনারিওটা কিন্তু ডিফারেন্ট। বাংলাদেশে যখন কোনো ফোন ঢুকে সেটার দাম সাথে সাথে 2 লাখ টাকা হয়ে যায়। ইভেন আপনি যদি একেবারে বেস মডেলও কিনতে চান, এবং বাংলাদেশে আমি জানি যে বেশিরভাগ মানুষ কিন্তু প্রো ম্যাক্স মডেলেই যাবে, এবং এটার অনেক কারণ রয়েছে, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব। সেখানে মূলত থাকবে 5টা রিজন কেন আপনার 15 প্রো থেকে 16 প্রো বা প্রো ম্যাক্সে আপগ্রেড করা উচিত। তো সেই ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেটা বলছিলাম, বাংলাদেশে যখন প্রো ম্যাক্স মডেলটা ঢুকবে, আপনি ধরে নিতে পারেন যে প্রথম দিনে সেল হবে 2.5 লাখ টাকা দামে, তারপরে আস্তে আস্তে হয়তো প্রাইস প্রতি সপ্তাহে মানে প্রতিদিনে 10,000 টাকা 20,000 টাকা করে কমতে থাকবে, এবং এই গ্যাম্বলিংটা বাংলাদেশে হয়। সো আপনারা যারা কিনবেন তারা অ্যাটলিস্ট বাংলাদেশের ইউজার যারা রয়েছেন, এবং আমার অডিয়েন্স বেশিরভাগ বাংলাদেশি, সো তাদেরকে বলবো যে ইনিশিয়াল স্টেজে বা ইনিশিয়াল ওয়েভে আপনারা ফোনটা না কেনাই ভালো, কারণ এটার কিন্তু অনেক বেশি ভ্যালু আপনি হারাবেন যখন আপনি ফোনটা রিসেল করতে যাবেন। তো এটাও আমার কাছে একটা বড় কন মনে হয় বাংলাদেশের মার্কেটের জন্য। ইনফ্যাক্ট আপনাদের মধ্যে অনেকেই হয়তো অপেক্ষা করছেন যে লাস্ট ইয়ারের যে মডেলগুলো রয়েছে সেগুলোর দাম কমবে। তো এটা একটা ভালো থিঙ্কিং, এবং দাম কমলে আপনারা কিন্তু লাস্ট ইয়ারের যে প্রো মডেলগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, ওভারঅল প্যাকেজ। আপনি যদি ওভারঅল একটা প্যাকেজ হিসেবে চিন্তা করেন, তাহলে কিন্তু এই বছরের যে আইফোন আপগ্রেডটা সেটা কিন্তু অনেকটাই একটা ইনক্রিমেন্টাল আপগ্রেড। এটাকে আমরা একেবারে মেজর মানে লিপস অ্যান্ড বাউন্ডস ডিফারেন্ট এটা কিন্তু আমরা বলতে পারবো না। ডিসপ্লে থেকে শুরু করে ডিজাইন, যেটা একটু আগে বললাম, তাছাড়া ক্যামেরার ক্ষেত্রে বলেন বা আমরা যদি পারফরমেন্সের ক্ষেত্রে বলি, এইসব জায়গাতে কিন্তু খুব মেজর কোনো চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। বা ইউজেবিলিটির যেই কথাটা, মানে আমরা রেগুলার বেসিসে যে আইফোনটা ইউজ করব এবং আমাদের যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স হবে, বাই দ্য ওয়ে iOS 18-এ কিন্তু আপনারা এই ফোনেও অর্থাৎ 15 প্রো লাইন আপেও কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্স পাবেন। সো ওভারঅল প্যাকেজ হিসেবে ধরলে আমার কাছে এই বছরের আইফোনটা ইনক্রিমেন্টাল আপগ্রেড বলেই মনে হয়েছে। তো এই ছিল মূলত আমার 5টা রিজন যে কেন আপনার অলরেডি যদি 15 প্রো বা প্রো ম্যাক্স থেকে থাকে তাহলে আপনার আপগ্রেড করা উচিত হবে না। বাট আপনাদের যদি এর বাইরেও কোনো ওপিনিয়ন থেকে থাকে যে কেন আপগ্রেড করা উচিত না, সেগুলো চাইলে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন, আমাদের অডিয়েন্সরা জানতে পারবে। আর আপনি যদি আমার কোনো পয়েন্টসের সাথে দ্বিমত পোষণ করেন সেটা চাইলেও কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আমরা সেখানেও ডিসকাস করতে পারি। তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি চেষ্টা করব নিয়ে আসতে যে 5টা রিজন কেন আপনি আপগ্রেড করবেন এবং কেন আপগ্রেড করা উচিত। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।